আল্লাহ এখানে 5খানা আইন বলছেন, পর পর 5টা কথা বলছেন। প্রথম নম্বরে বলছে, হে নবী, তুমি আমার গোলামদেরকে, তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহটা না করে, আর যেন বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে। 3 নম্বরে নিজের সন্তানকে নিজেই যেন কতল না করে দেয়, অত্যার লাইগেশন যেন না করে। 4 নম্বরে যেখানে ফাহেসা কাজ হবে, নোংরামি হবে, ওই জায়গায় যেন আমার গোলামকে দেখতে না পায়। আর 5 নম্বরে বললেন, খবরদার মানুষ হয়ে যেন মানুষকে মার্ডার না করে। এই 5টা কথা আল্লাহ বললেন। 5টাই বড় বড় গুনাহ ছাড়ার কথা বলছেন, আর 5টাই মারাত্মক ডেঞ্জারাস আপনার কিনা কেসের কথা বললেন, সাংঘাতিক সাংঘাতিক গুনার ব্যাপারে বললেন। শেষকালে আল্লাহর ভাষাটা কত মিষ্টি, যালিকুম ওয়াসাকুম বিহি, যালিকুম এই জন্যই তোমাদেরকে ওসিয়ত করছি, ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের বিবেক থাকে তো বুঝে নাও। আমি তোমাদেরকে 5টা কথা বললাম, বিবেক থাকে তো বুঝবি। ছেলে বেটাকে ছেলেকে আব্বা বলছে, বেটা রাতে একসঙ্গে ভাত খেতে দে, বলছে বেটা রে, ওই তো ওর বাপ ডাকাত ছিল, ছেলেটাও ভালো লাগে, ওর সাথে ঘুরিস না বাবা, আর ও যেখানে সেখানে ওর সাথে যাস না, পড়াশোনাটা ভালো করে কর। ভালো কথা বলছি, মানবি তো মানবি, বিবেক থাকে তো বুঝবি। আল্লাহ ওইটাই বলছে, বুঝবি। যেদিন তোদের বুঝার ক্ষমতাটা আসবে, সেদিন তোরা আল্লাহকে বলবি, আল্লাহ ছেড়ে দাও, আমল করে আসি। কিন্তু আর দ্বিতীয় চান্স পাবি না, আর দ্বিতীয় চান্স পাবি না। দেখেন আল্লাহ আবার 5টা কথা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহাদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রথম কথাটা ওর বাপ কি বললে, তোর যদি বিবেক থাকে তো আমার কথাগুলো বুঝবি। পরে আবার বলছে, খবরদার অমুকের বেটিকে বিয়ে করিস না, ওই বংশে যাস না, মেয়েটা ভালো লয়। যে শেষকালে কি বলছি জানেন, আমার কথাটা স্মরণ রাখিস তো কাজে লাগবে। প্রথমটা বললে বিবেক থাকলে বুঝবি, আর দ্বিতীয়টা বললে আমার কথাটা স্মরণ রাখলে তোর কাজ আসবে। আল্লাহ এটাতে বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। গোলাম রে, তোদেরকে আবার 5টা গুনার কথা বলে দিলাম, এগুলোকে যদি তোদের স্মরণে থাকে, আমার কথা যদি গুরুত্ব দিয়ে নিস তো তোদের কাজে লাগবে। এতক্ষণ আপনাদেরকে যা শোনালাম এটা আমি উদাহরণ দিলাম, কোরআন থেকে উদাহরণ দিলাম, হাদিসটাকে আনার জন্যে, হাদিসটাকে সামনে আনার জন্যে। এখন একটা ছোট্ট কথা বলবো অল্প সময়ে, 1 মিনিটের জন্য। সেই কথাটা কি, মানুষটার যেমন মূল্য, তার কথার সেরকম ওসিয়তের মূল্য। আমাকে আমার আব্বা ওসিয়ত করেছে, আমাকে আমার মা ওসিয়ত করেছে, আমাকে আমার ভাই ওসিয়ত করেছে, আমাকে আমার শিক্ষক ওসিয়ত করেছে, আমাকে একজন প্রিন্সিপাল ওসিয়ত করেছে, আমাকে একজন বড় ডক্টরেট লোক আমাকে ওসিয়ত করেছে, আমাকে একজন বড় আলিম মাদানি ওসিয়ত করেছে। যে লোকটা যেমন দাম, তার ওসিয়তটা, তার কথাটা অত গুরুত্ব। তাহলে আল্লাহর যত মূল্য, আল্লাহর কথাটা অতটাই মূল্য। আল্লাহর কথার গুরুত্ব আল্লাহকে যেমন দিয়েছি ওই রকম দিতে হবে। আর আজকের এই ময়দানে কাঁঠাল
পাড়া নাকি কাঁঠাল পাড়া গ্রামের আয়োজিত মাহফিলে আপনারা যত মেহমান এসেছেন আপনাদেরকে আমি কি দিব? আজকে আমি ওসিয়ত দিব কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। বাস আমার ভূমিকা শেষ হয়ে গেল। এবার আমি ওসিয়তটা শুরু করছি। আমার ভূমিকা যা দিয়েছিল শেষ করে দিলাম আল্লাহর ওসিয়তগুলোকে দিয়ে। এটা কে বলছেন? সাহাবীটা কে? রাবিটা কে? রাবিটার নাম হযরতে মুআজ বিন জাবাল। যতগুলো হাদিসে সাহাবী রাবিদের নাম এসেছে, ইনি একজন বিখ্যাত সাহাবী। ইনি শুধু সাহাবী নয়, ইনি রসুলের সাহাবীদের ভিতরে যত মুফাসসির ছিলেন, যত আলিম ছিলেন, তাদের ভিতরে একজন বড় অন্যতম শিক্ষিত পণ্ডিত মানুষ। ইনি হলেন মুআজ বিন জাবাল। কোন মুফাসসিরিন বলেন যে হাদিসে এটাও পাওয়া গেছে কঠিন কিয়ামতের দিনে সমস্ত আলিমগুলোকে যেখানে জমা করা হবে, সেই জমা করা আলিমদের ভিতরে মুআজ বিন জাবাল থাকবে এবং সেই আলিমদের ভিতরে ইনাকে রাখা হবে। সমস্ত জান্নাতি আলিমগুলো এক জায়গায় জমা হবে। মাওলানা মুফতি মুহাদ্দিস ইমাম হযরত তাদের একে নেতা বানানো হবে এবং এর হাতে ঝান্ডা থাকবে, এর হাতে পতাকা থাকবে। আর এই লোকগুলিকে নিয়ে মুআজ বিন জাবাল জান্নাতে যাবে। ইনি এমন একজন বিখ্যাত সাহাবী। মুআজ বিন জাবাল বলছেন, কল, উনি বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, পৃথিবীতে যেটা অদ্বিতীয় মানুষ, যার ওপরে আর কোনো মানুষ হয় না, যাকে মিসাল দিতে গেলে অন্য মানুষের সঙ্গে হবে না, তার মিসাল তিনি নিজে। তিনি কত বড় ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, আল্লাহর আরশ পর্যন্ত যিনি গেছেন, আর তার আর কত বড় ব্যক্তিত্ব, সাত তবক আসমানকে ভেদ করে আরশে মহল্লা পৌঁছিয়েছেন। তিনি নবীদের নবী, শুধু নবীদের নবী নয়, মানুষের নবী, জিনের নবী, আমার সমস্ত মাখলুকাতের নবী, যার নাম সমস্ত মাখলুকাত যাকে চেনে, জিন ফেরেশতা থেকে নিয়ে গরু ছাগল পর্যন্ত তাদের ব্যাপারে আল্লাহ ওই নবীর পরিচয় দিয়ে রেখেছেন। তিনি এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, পৃথিবীর তিনি অদ্বিতীয় মানুষ। তিনার মতো তিনার আগেও কেউ ছিল না, তিনার মতো তিনার পরেও কেউ থাকবে না, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না। শুধু এই পর্যন্ত নয়, তিনি সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। সেই নবী বলছেন, মুআজ বিন জাবাল বলছেন, বন্ধুরে, তিনি আমাকে 10খানা ওসিয়ত করে গেলেন। আজকে সেইগুলো আপনাদেরকে শোনাবো, আমিও নিজে শুনবো। ওসিয়তগুলো কত মূল্য হবে। এধারে কে জালসা করছে? মেয়েদের ভিতরে কোনো বক্তা আছে? ভালো বক্তা আছে তো ওকে একটা মাইক দিয়ে দাও। কথা মুখ বন্ধ হবে, মাথা খারাপ। বাংলাদেশে এক মাস্টার স্কুলের স্টেজে এসে আমাকে এমনি করে বলছে, মৌলানা মেয়েগুলো চিল্লাইছে, চুপ করিয়ে দেন। তো বললাম, আপনার বিয়ে হয়েছে? ও বিচারা চুপ হয়ে গেছে। বিয়ে যদি হয়ে থাকে তাহলে জিনিসটা কি আপনি জানেন? এই তো পরের বউ, আমার নিজের বউকে আমি চুপ করাইতে পারি না। ও 20টা বলবে তবেই চুপ হবে। আপনারা কত সম্মান দিচ্ছেন হুজুর হুজুর বলে। এখানকার মেয়েরা আমাকে দেখলে রাস্তা ছেড়ে দিচ্ছে যে বড় হুজুর আসছে। আর আমার বিবি যে কত ঝগড়া করে নিলে আসরার সময়, মোবাইলেই মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে ও।
খালি বাইরে বাইরে ঘুরেন। এই বাংলাদেশ থেকে এলেন, আবার মালদা চলে গেছে, কেন বাড়িতে থাকা হয় না? 2-10 দিন ফাঁকা রাখা যায়, নসিব খারাপ। একজন বড় লিখক, কোরআন হাদিসের দিগ্গজ পণ্ডিত, বিরাট বড় মুফাসসির, তিনাকে একজন জিজ্ঞাসা করছে যে আপনার বিবির সতীন আছে? তো বলছে আছে। বলে কে? বলে এই আলমারির কিতাব গলা। এইগুলো আবার কি করে সতীন হলো? বলে রাতটা তো ওয়ার, তো এইটা আমি বেশি সময় লাগাই। তো আমার বিবির সতীন হলো জালসা। জালসা হলে ওর রাত ফাঁকা গেল, জালসা হলো না তো ও আমাকে পেলে, তো ওর সতীন হতে জালসা। জালসা বললি তখন গা গরম। যদি বলা হয় যে ফোন করেছে ডায়েরিটা দাও, তো কিসের ডায়েরি? বলো যে ফাঁকা নাই। জানেন ঘরের খবর, আর কি বলবো রে ভাই, ইউটিউবে প্রচার হয়ে যাবে। তো ও মুখ বন্ধ করবে, ওর স্বামীর জান জ্বালিয়ে রেখেছে। ও যে কার বিবি আল্লাহ জানে। ওই লোকটাকে পেলে 2টো জিলাপি খাইতাম, সারা জীবন ও জ্বলে আছে যে হ্যাঁ রে ভাই, আমি 3 মিনিটে যদি এত কষ্ট পাই, তুই আছিস কি করে এই চোপাতে? আল্লাহ মাফ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাম কটা ওসিয়ত করলেন? হাজি ভাই আপনারা মরা না জীবিত গো? এক্ষুনি যদি টিকিট পান আর ভিসা পান, কে কে ফিলিস্তিন যাবেন হাত তুলেন। আমি যাব 1 নম্বরে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুশি হলাম খুশি হলাম। আর বাকি কটা কি বসে আছেন? মেয়ে, আমার মনের প্রতিনিয়তি আকাঙ্ক্ষা হচ্ছে খালি টিকিট আর ভিসা দিয়ে দেখ। জি, খবরদার না, ভয় করিয়েন না। তো যাই হোক, যে কথা আপনাদের সামনে বলছি, একটুকু আওয়াজ দেন। আরে বক্তা তো আপনারাই, আপনারা আমাকে যেমন করে চালিয়ে নেবেন, এখনই যদি পালিয়ে যান সবাই, বাস আমার যা ছিল সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, অতএব একটু করে হাঁচা দেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে কটা ওসিয়ত করে গেছেন? 10টা। মাশাআল্লাহ। নাম্বার 1, প্রথম নাম্বারটা আল্লাহর নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। শব্দ আরবিতে 2টি ব্যবহার করেছে। ওয়া ইন মানে যদি, কুতিলতা হুররিকতা, আও মানে এবং, ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাদেরকে কেটে পিস বানিয়ে দেওয়া হয়, কিংবা জীবিত গায়ে তেল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। জি, আজকে আমরা কোথা বাস করছি বলেন? ভারতলায়, বদরে। এটা বদরের প্রান্তে আছি আমরা। কোন সময় লাগবে কোনো ঠিক আছে বলেন? কথাটা ঠিক না ভুল? কোন সময় লাগবে কোনো ঠিক আছে? বলছে জয় শ্রীরাম বল, জোর করে ধরে। ওই সময় বলো না, তুমি ধৈর্য ধরো মত পর্যন্ত। যখনই তোমার মত হয়ে যাবে এক আল্লাহর ইমানের ওপরই, হুর পরীরা তোমার জন্যে হাতছানি দিয়ে ডাকছে। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, 1400 বছর, এখন 1400 আর বলা যাবে না, 1450 বছর আগে বিশ্বনবী বলে গেছেন। একদিন আগে নয়, 2 দিন আগে নয়, কত পুরাতন যুগে তিনি কথা বলে গেছেন, উম্মতেরে তোমাদের অবস্থা এমন আসবে, একদিকে তোমাদেরকে কেটে পিস বানানো হবে, না হয় তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। যেটা চলছে ফিলিস্তিনের ময়দানে, বোম দিয়ে জ্বালানো হচ্ছে,
পেট্রোল দিয়ে জ্বালানোটাও জ্বালানো, তেল দিয়ে জ্বালানোটাও জ্বালানো, কেরোসিন দিয়ে জ্বালানোটাও জ্বালানো, বারুদ দিয়ে জ্বালানোটাও জ্বালানো। তা আল্লাহর নবী বলছেন খবরদার ওই অবস্থায় তুমি ঈমানকে রাখবি। আপনারা ফেসবুক দেখছেন না? আমি একটা ছেলেকে দেখলাম, কত বয়স হবে, 10-12 বছর, এইখানটা গোটা পুড়ে শেষ হয়ে গেছে, বুকের ওপরে রক্ত। ওরই বয়সের কাছাকাছি ওর একটা ভাই পাশে রয়েছে, তোকে আরবিতে বলছে, ভাই শহীদ হচ্ছিস, আল্লাহ বল, আল্লাহ বল, আশহাদু আল্লাহ বল। তো হালকা করে আশহাদু আল্লাহ বলছে। ছোট ছোট শিশু, একদম মাসুম পুতুলের মতো, সে তা জানে না তার আব্বা আছে কিনা, তার মা বেঁচে আছে কিনা, চোখে দেখে তাকানো যাচ্ছে না। তারপরেও ছেলেগুলো এত রক্তাক্ত অবস্থায় চিল্লা চিল্লি কাঁদাকাঁদি নাই কেন? এই সবরটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাদেরকে আরো সবর দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এত কমজোর হয়ে গেছি আমরা, আল্লাহ তাদেরকে আরো সবর দান করুন। আর বেঈমান ইসরায়েলের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন। হাদিসে আছে এরা পালাবার রাস্তা পাবে না, আছে রসুলের হাদিস আছে। এদের ভবিষ্যৎবাণী, এরা গাছের কাছে লুকাবে তো গাছও বলে দেবে এখানে ইহুদি আছে, মার। আসবে তাদের সেদিন। তো বিশ্বনবী বলছেন খবরদার শিরক করিও না। এখানে একটা প্রশ্নটা কেমন? প্রশ্নটা আমাকে এক হাজি সাহেব করেছিলেন। আমি গিয়েছিলাম কোনো কাজে, শিক্ষিত মানুষ, বড় মানুষ, যে হুজুর এই যে বিশ্বজুড়ে মুসলিমদের ওপরে এই অবস্থা চলছে, তো আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা খুব সুন্দর, শিক্ষিত মানুষ তো, এখন আল্লাহর ডিউটিটা কি? এর উত্তর দুটো আছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ উত্তর, পজিটিভ উত্তর। তো দুটি উত্তর আপনাদের সামনে দিয়ে দিই। এখন আল্লাহ কি করছেন? হাজি ভাই, এখন আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়েছেন। কেন? আমরা সেটা জানি না বলি এটা মনে করছি। নামাজ 5 ওয়াক্তের শুরু হয়েছে মেরাজ থেকে। নামাজ শেষ হয়ে গেছে না চলছে এখন? এই আজান আর নামাজ কতদিন চলবে? যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে। তাহলে নামাজ আছে বলি আমরা মুসল্লি হচ্ছি, পড়ছি। কোরবানি আছে বলি কোরবানি করছি। রোজা আছে বলি রোজা রাখছি। কাবা রয়েছে, হজের বিধান রয়েছে বলি হজ করছি। তাহলে কি শহীদ হওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে? এটা কোথা হবেন? রেলের নিচে মাথা দিয়ে? শহীদ হবেন কোথা? আম গাছে গলায় দড়ি দিয়ে? জিহাদ শুরু হয়েছে। ইসলামের প্রথম জিহাদ কোনটা? বদর। ইসলামের প্রথম জিহাদ কোনটা? বদর। জিহাদ শেষ কবে হবে? যেদিন মুসলমানরা দাজ্জালকে মারবে, শেষ মার্ডার দাজ্জাল হবে, জিহাদ শেষ হবে। তাহলে এ আমল এখন চলছে। তাহলে আমল চলছে। হজরতে হানজালা শহীদ, হজরতে আমির হামজা শহীদ, হজরতে জাবের শহীদ, হজরতে জুবাইর শহীদ, হজরতে আমর বিন জমু শহীদ, হজরতে ওসমান গনি শহীদ, হজরতে আলী শহীদ, তাই হজরতে উমর ফারুক শহীদ। এরা আমাদের থেকে কত আপার লেভেলের আমলওয়ালা। তারপরও আমার আল্লাহ এদেরকে জান্নাতের শহীদের দরজাটা দেবে বলে জিহাদগুলোকে রেখে এদেরকে ওর মাধ্যম দিয়ে শহীদ করিয়ে নিয়েছেন। তার মানে আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমাদের জন্য শহীদের রাস্তা বের করে দিছে। বিজেপি আরো আসুক, আরো জুলুম করুক, আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদের দরজা দান করো। কে রুখবে? জিহাদ কাছে এলে বীরেরা আনন্দ করে, হিজড়েরা জানে তুকুর তুর করে কি হবে রে বাবা। বিশ্বনবীর হাদিস শুনেলেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, তার মত হবে মুনাফিকের মত। আর কারো যদি দিলে শহীদের তামান্না থাকে, তার মত হবে শহীদের মত। অতএব ভয় করলে হবে না, ঈমান
ইমানটা রাখতে হবে। আল্লাহ রসুল এখানে বলেছেন লা তুশরিক বিল্লাহ, এখানে বলেনি যে নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, খালি ইমানের কথা বলেছেন। তার মানে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মানুষ ইমানের ওপরেই নির্ভর করে সে জান্নাতে যাবে। সেই মৌকাটা কিছুক্ষণের জন্য। আজকে সকালে এলাকায় জিহাদ লেগে গেল, ফোর্স নেমে গেল, মার কাট চলছে। বিশ্বনবী বলছেন ওই অবস্থায় তুমি ইমানের আপার লেভেলে দাঁড়িয়ে থাকো। যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমার জন্য শহীদের দরজা খুলে গেছে। আল্লাহর নবী বলছেন ওয়াইন কুতিলতা হুররিকতা, একজন দুজন করে গুলি করে মারছে, তুমি 13 নম্বরে আছো। দুজন হলো, তিনজন হলো, 5 জন হলো, তুমি নির্ভয়ে দাঁড়িয়ে থাকো। আমার রব যেন গুলির ভিতর দিয়ে আমাকে কোলে নিতে চাইছে। অতএব কোনো দিন শহীদের মতে কষ্ট হয় না। আমরা ভাববো গুলিবিদ্ধ হলো, কষ্ট হলো। শুনেলেন আল্লাহর নবী যা বলেছেন তা সত্য। আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য। নবীজির জবান থেকে একটা মিথ্যা বার হয় না। তাহলে শহীদের মরণের ব্যাপারে বিশ্বনবী 3খানা কথা বলেছেন। যে লোকগুলো শহীদ হয়, যাদেরকে কেটে ফেলা হয়, গুলি করা হয়, বোম দিয়ে ক্ষত করা হয়, দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এইগুলো যারা দ্বীনকে বাঁচানোর জন্য শহীদ হয়, দুনিয়ার ব্যাপারে নয়, শর্ত হচ্ছে শহীদ হতে গেলে 3টে জিনিস থাকতে হবে। 1 নম্বর হলো ঈমান থাকতে হবে। 2 নম্বরে যে কাজে বের হয়েছে সেটা আল্লাহর হুকুম থাকতে হবে। 3 নম্বরে রসুলের তরিকা থাকতে হবে। এই 3টে জিনিস থাকলে ওটাকে শহীদে গণ্য বলা যাবে। এই 3টের মধ্যে একটা যদি না থাকে, বেঈমান যদি জিহাদে নেমে যায়, তার মত কুত্তার মত হবে। রসুলের তরিকা নাই, তার মত কুত্তার মত হবে। যেখানে আল্লাহর হুকুম নাই ওই জায়গায় গিয়ে তুমি জান দিয়ে দিলে। কতজন পার্টির জন্য জান দেয়, কতজন ব্যালটের জন্য জান দেয়, কতজন গণনাতে গিয়ে জান দেয়, লেমিনেশন ফাইল করতে গিয়ে জান দেয়। এখানে ইমান নাই, আল্লাহ নাই, রসুল নাই, এই মতটা কুত্তার মত হবে। এটা হত্যা বলা হবে, শহীদ বলা হবে না। আর যেটাতে ইমান থাকবে, আল্লাহর হুকুম থাকবে, রসুলের তরিকা থাকবে, সেটা শহীদে গণ্য হবে। আর শহীদকে মৃত বলা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ মানা করে দিয়েছে, আর আমরা মৃত বলতে পারবো না। তাদের সম্মানের নাম হচ্ছে শহীদ। বিশ্বনবী মৃত, আবু বকর মৃত, কিন্তু উমর হলেন শহীদ, হযরতে হানজালা শহীদ, হযরতে ওসমান গনি শহীদ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ। অতএব শহীদের সম্মান আলাদা রয়েছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন খবরদার শুনে নাও শহীদের মত কিভাবে হয়। শহীদের মতের যাতনা একটা পিপুলিকা কাটার মতো হয়, এর থেকে বেশি যন্ত্রণা হয় না। আপনি আমি দেখব গুলি করছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু 3খানা জিনিস যদি তার ভিতরে থাকে, ইনশাআল্লাহ তাকে পিপুলিকা কাটার থেকে বেশি শব্দ হবে না, আর বেশি কষ্ট পাবে না। বিশ্বনবী বলে দিয়েছেন শহীদের রক্ত যখনই মাটি টাচ করবে, এখানে আমাকে কাটা হয়েছে, মাটিতে যখনই রক্তের ফোঁটাটা পড়ে যাবে,